রমজান মাসের মধ্যে আপনি তারাবির নামাজের নিয়তটা কিভাবে করবেন এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর কোন দোয়া পড়বেন এবং তারাবির নামাজের মোনাজাত কিভাবে করবেন, রোজার নিয়ত, ইফতারের নিয়ত, সম্পূর্ণ দোয়াগুলো আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব এবং শব্দে শব্দে শিখিয়ে দেব। আপনারা এই তারাবির নামাজের দোয়া, মোনাজাত, রোজার নিয়ত এবং ইফতারের দোয়াগুলো শিখবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যদি আপনারা আমার সঙ্গে স্ক্রিনের মধ্যে দেখে দেখে বাংলায় শব্দে শব্দে পড়তে পারেন, আমার সঙ্গে এই দোয়াগুলো ইনশাআল্লাহ অতি সহজে সহি শুদ্ধভাবে আপনি দোয়াগুলো শিখে সুন্দর করে তারাবি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, ইফতারের দোয়াটাও করতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, প্রিয় দিনী ভাই ও বোনেরা এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, একটু সময় নিয়ে একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ এবং রোজা কিভাবে রাখবেন সম্পূর্ণ দোয়াগুলো পড়তে পারবেন না? অবশ্যই পারবেন। মনে রাখবেন, পবিত্র মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনার ক্ষমা পাইতেই হবে। আল্লাহর পক্ষ থেকে যদি আপনি ক্ষমা না পান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো, আল্লাহর থেকে ক্ষমা চাইতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য পবিত্র রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে ক্ষমা করার জন্য। পবিত্র মাহে রমজান মাস এসেছে নাজাত নিয়ে, রহমত নিয়ে, আপনার জীবনটাকে সুন্দর করে দেওয়ার জন্য। এই রমজান মাস আসার পূর্বে 2 মাস পূর্ব থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে রমজান মাস পাওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি জানেন এই রমজান মাসে কেমন নেয়ামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে আপনি একবার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব হবে, রমজান মাসের মধ্যে তার চেয়ে 70 গুণ বৃদ্ধি করে আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। প্রত্যেকটি সওয়াবকে আল্লাহ কমপক্ষে 70 গুণ বাড়িয়ে আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। 70-এর নিচে কোনো সংখ্যা নাই রমজান মাসের মধ্যে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর পথে চলে আসুন, গুনাহগুলোকে ছেড়ে দিন। এ রমজান মাস হবে আপনার গুনাহ মাফের রমজান মাস, এ রমজান মাস হবে আপনার ফিরে আসার রমজান মাস। তাই চলুন মনোযোগ সহকারে আমরা সুন্দর করে স্ক্রিনের মধ্যে এখনই দোয়াগুলো দিয়ে দিচ্ছি। তারাবি নামাজের নিয়ত, দোয়া, মোনাজাত ও রোজার নিয়ত এবং ইফতারের দোয়া দিয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে শিখে ফেলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা শিখব তারাবি নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন। স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন কিভাবে নিয়তটা করতে হয়। আমি আপনাদেরকে আরবি নিয়তটা দিয়ে দিচ্ছি, বাংলায় উচ্চারণ, তারপরেও বাংলা নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি যদি রোজার নিয়ত না করতে পারেন আপনার রোজা হবে না। তাই এই বিষয়গুলো, দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, আপনারা অবশ্যই শিখবেন। সর্বপ্রথম আমি বলে দিচ্ছি তারাবির আরবি নিয়তটা। আরবি নিয়তটা হলো, আমার সঙ্গে পড়ুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। এখন আমি বলে দিচ্ছি বাংলা নিয়তটা আপনি কিভাবে করবেন। বাংলা নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নাত নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এবার নিয়ত করার পর আপনি সর্বপ্রথম সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
তারপরে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়বেন। আমি সম্পূর্ণ নামাজের তেলাওয়াতগুলো করব, আপনারা অবশ্যই শুনবেন। আমি তেলাওয়াত করে যে সওয়াব পাবো, আপনারা শুনেও আল্লাহ তাআলা সেই সওয়াব আপনাদেরকে আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আপনারা যে কোনো সূরা মিলাবেন। আপনার যেই সূরাটা মুখস্থ আছে সেই সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি সূরা আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই সূরাগুলো যদি মুখস্থ থাকে, এখানে 10টি সূরা আছে, এই 10টি সূরা দিয়ে আপনি 10 রাকাত নামাজ পড়বেন। পরবর্তীতে আবার আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত পড়বেন, 10 রাকাত হয়ে যাবে। 10 10 20 রাকাত আপনার তারাবির নামাজ হয়ে যাবে, আর আপনার হিসাবটাও সুন্দরভাবে মিলে যাবে। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আপনি মিলাইবেন। আমি আলাম তারা সূরাটা পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা মিলানোর পরে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। 3 বার, 5 বার, 7 বার, আপনার যতবার মন চায় ততবারই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহটা পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার, 7 বার, আপনার যতবার মন চায় ততবার পড়বেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি আল্লাহু আকবার বলে বসবেন। এটা হলো 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। যদি পারেন একটা ছোট্ট দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি। আপনি একবারও পড়তে পারেন, আবার 3 বারও পড়তে পারেন। শুধু আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটি পড়বেন। পড়ার পরে আপনি আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ পড়ার পরে আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার, দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এবার কিন্তু আউযু বিল্লাহ পড়তে হবে না। যে কোনো নামাজে প্রথম রাকাতে শুধু আউযু বিল্লাহ পড়তে হয়, তাছাড়া অন্য রাকাতে আউযু বিল্লাহ পড়তে হয় না। শুধু সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাইতে হবে। আমরা সূরা লিইলাফি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আবার আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। আবার আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা বসে পড়ব, দাঁড়াবো না। আমরা এখন বসে তাশাহুদ পড়ব, দরুদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ব। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ার পরে আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের 2 রাকাত তারাবির নামাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কি দোয়া পড়ব? 2 রাকাত তারাবির নামাজ শেষ করার পরে আমরা কি দোয়া পড়ব? আমরা 2 রাকাত যখন তারাবির নামাজ শেষ হয়ে যাবে তখন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ব এবং সাথে আমরা দরুদ শরীফ একবার পড়তে পারি, কয়েকবার পড়তে পারি। দরুদ শরীফ পড়ে নিব, ছোট্ট দরুদ শরীফটি পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের 2 রাকাত নামাজ শেষ। এখন আবার আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা নিয়ত করব আবার আগের মতোই। আবার নিয়ত করে আমরা 2 রাকাত করে তারাবির নামাজ মোট 20 রাকাত আমরা শেষ করব। তবে 2 রাকাত করে যখন 4 রাকাত নামাজ হয়ে যাবে তখন আমরা একটি দোয়া পড়ব। আমরা সবাই পড়ি, মসজিদের মধ্যে আমরা এই দোয়াটি পড়ি, আপনারাও পড়বেন। দোয়াটি খুব সুন্দর, অর্থও খুব সুন্দর। এজন্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা শব্দে শব্দে শিখে ফেলুন এবং এই দোয়াটি পড়বেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ে আবার আপনারা দাঁড়িয়ে যাবেন। আবার 2 রাকাত করে 4 রাকাত যখন হয়ে যাবে তখন আবার এই দোয়াটি পড়বেন। এভাবে যখন 20 রাকাত শেষ হবে, 20 রাকাত তারাবির নামাজ শেষ হওয়ার পরে আমরা একটি মোনাজাত করি। এই মোনাজাতটি খুব সুন্দর মোনাজাত, আপনারা শিখবেন, অবশ্যই শিখবেন। যদি শিখতে না পারেন তাহলে অন্য কি দোয়া পড়বেন সেটাও আমি বলে দিব, তবে এই দোয়াটি শেখার চেষ্টা করবেন। দোয়াটি খুব সুন্দর দোয়া, আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, আপনারা দেখে দেখে শব্দে শব্দে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির,
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হলো তারাবি নামাজ শেষ করার পরে এই মোনাজাতটি করতে হয়। যদি আপনার এই মোনাজাতটি মুখস্থ না হয়, চেষ্টা করার পরেও যদি আপনি মুখস্থ করতে না পারেন, তাহলে আপনি কোন দোয়া পড়বেন? হ্যাঁ, সেটিও এখন আমি বলে দেব। যদি আপনাদের এই দোয়াটি মুখস্থ না থাকে বা মুখস্থ না হয়, তাহলে আপনি খুব সহজ একটি দোয়া করবেন। আপনি আল্লাহুম্মা আমিন বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে আমিন বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এভাবে আপনি মোনাজাত করে আপনি তারাবির নামাজ শেষ করবেন। এরপরে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন এবং যদি মন চায় 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। তবে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস থাকে বা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহলে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন না, রেখে দিবেন। 3 রাকাত ভিতরের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ার পর আপনি 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর যদি আপনার মনে হয় যে না, আমি ভোর রাতে উঠতে পারবো না, পড়তে পারবো না, তাহলে আপনি 3 রাকাত ভিতরের নামাজ পড়ে ফেলবেন। তাহলে আশা করি আপনারা শিখতে পেরেছেন ইনশাআল্লাহ। এবারে আমরা শিখব রোজার নিয়তটা কিভাবে করতে হয়। রোজার নিয়তটা আপনি এভাবে করবেন। আরবিতে আমি বলে দেব, এবং যদি আরবিতে না পারেন তাহলে আমি বাংলাটাও বলে দেব ইনশাআল্লাহ। সেহরির দোয়া, সেহরির নিয়ত হচ্ছে নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হলো রোজার নিয়ত। যদি আপনি এই রোজার নিয়তটা এভাবে আরবিতে না পারেন, তাহলে আপনি বাংলায় সুন্দরভাবে সহজভাবে আপনি বাংলায় নিয়তটা করতে পারবেন। বাংলায় নিয়ত করবেন এভাবে: হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি নিয়ত করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার নিয়ত হয়ে যাবে। সারাদিন আপনি রোজা রাখছেন, এখন ইফতারের দোয়াটা আপনি জানেন না, আমি এখনই জানিয়ে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে শব্দে শব্দে শিখে নিন এবং ইফতারের সময় আপনি এই দোয়াটা পড়বেন: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা ইফতারের সময় আপনি পড়বেন। আশা করি আপনারা অতি সহজে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এ রমজান মাসের মধ্যে কিভাবে তারাবির নামাজ, কিভাবে ভিতরের নামাজ আদায় করবেন। তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন, বাংলাতে নিয়ত করবেন, তারাবির নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। ও মহিলা, মা ও বোনেরা, এই রমজান হতে পারে আপনার জীবনের শেষ রমজান। এজন্য আসুন, দিনের পথে চলুন, প্রত্যেকটা গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, আর কখনো গুনার কাজ করবেন না। গুনাহ হচ্ছে অন্ধকার, গুনাহ করলে আল্লাহ রাগ হয়ে যায়, বিপদ আপদ দেয়। আর রমজান মাস হচ্ছে গুনাহ মাপের শ্রেষ্ঠ মাস। আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ প্রথম রমজান থেকে খুলে দিয়েছে, আল্লাহু আকবার, সন্ধ্যাবেলা থেকে, এবং রমজান শেষ হওয়া পর্যন্ত এ রহমতের আসমানের দরজাগুলো আর বন্ধ হবে না। এবং রমজান মাসের মধ্যে শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে সমুদ্রের নিচে আটকে রাখা হয়েছে, যাতে করে রোজাদারদের রোজা, ইমানদারদের রোজা ভাঙতে না পারে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিক, মাফ করে দিক। বেশি বেশি মাফ চান, বেশি বেশি ইবাদত ইস্তেগফার পাঠ করুন। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক এবং এইভাবে ভালোভাবে রোজা রেখে এবং রাতের বেলা সুস্থভাবে সুন্দরভাবে তারাবি নামাজগুলো যাতে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আমি তাদের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি ভাই এবং বোনদেরকে সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও, আমিন।